টিবাগড়া চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও। আজ আমরা দেখব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। সংস্কৃতের বিষয় আজকে সিলেবাস আমরা দেখে নেব। তো দেখো, এখান থেকেও সেই সেকেন্ড সেমিস্টারের ফুল মার্কস 40 যেটা আমাদের পড়তে হচ্ছে। সেকেন্ড সেমিস্টারের দেখো সাবজেক্ট কোডটা ভালো করে মনে রাখবো আমরা, SNSK সাবজেক্ট কোড এটা। এবং দেখো কন্ট্যাক্ট আওয়ার্স বলে দেওয়া হয়েছে 80 ঘন্টা। তো দেখো এই সিলেবাসে আমরা কী কী আমাদেরকে পড়তে হচ্ছে, কোন কোন টপিক। এই পুরো সিলেবাসটাকে ভাগ করা হয়েছে দুটি ভাগে। দুটি ভাগ কী কী? পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ কী রয়েছে? পার্ট 1-এ রয়েছে শুধুমাত্র হচ্ছে দেখো সংস্কৃত সাহিত্য। এবং যেটা পার্ট 2 সেখানে রয়েছে কি? শুধুমাত্র রয়েছে সাহিত্য ইতিহাস এবং ব্যাকরণ। তো শুরু করা যাক। পার্ট 1-এ দেখো আবার 3টে ইউনিট রয়েছে। 3টে ইউনিট কী কী দেখো? 3টে ইউনিট হচ্ছে নাম্বার 1 ইউনিট 1, যেখানে শুধুমাত্র রয়েছে গদ্য। ইউনিট 2 যেখানে রয়েছে পদ্য। ইউনিট 3 যেখানে রয়েছে দৃশ্যকাব্য। দৃশ্যকাব্যের আর একটা হচ্ছে নাটক। দেখো আমাদের পার্ট ইউনিট 1-এ কী আছে? গদ্য। প্রতিজ্ঞা সাধনম, পণ্ডিত অম্বিকা দত্তর ব্যাস রচিত শিবরাজ বিজয়ম এর অংশবিশেষ পড়তে হবে। এরপরে দেখো পদ্য রয়েছে ঋতুচর্যা, যেটি রয়েছে চরক সংহিতার নির্বাচিত অংশ। এবং ইউনিট 3-তে রয়েছে একটি দৃশ্যকাব্য যার নাম হচ্ছে দানবীর কর্ণ, মহাকবি ভাস রচিত কর্ণভারম রূপকের অংশবিশেষ। তো এই হচ্ছে আমাদের টপিক যেগুলো আমাদেরকে পড়তে হচ্ছে। এবার এখান থেকে কোশ্চেন প্যাটার্ন কেমন আসবে আমরা ভালো করে কিন্তু কোশ্চেন প্যাটার্নের দিকে একটু খেয়াল রাখবো, কারণ কোশ্চেন প্যাটার্নটা খুব একটা সহজ এবার কিন্তু নয়। ভালো করে আমরা খেয়াল রাখবো। দেখো এসিকিউ যে 6 মার্কের প্রশ্ন আসবে, দেখো লেখা হচ্ছে কি 3 কোশ্চেন আউট অফ 4, মানে 4টে কোশ্চেন থাকবে, করতে হবে 3টে। অর্থাৎ একটা 2 মার্কের কোশ্চেন থাকবে 3টে, 2 মার্কের 3 দুগুণে 6। ভালো করে মনে রাখবে এটা যেটা লেখা এখন পড়ছি। দেখো সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন 4টি। এই অংশ প্রদত্ত সকল গ্রন্থ অবলম্বনে প্রশ্ন আসবে। 2 নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো 3টির সংস্কৃততে উত্তর দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা। অর্থাৎ এই যে 2 মার্ক প্রশ্নগুলো এখানে আসছে এসিকিউ টাইপ, যেটা লিখতে হবে অ্যান্সার সংস্কৃত ভাষায়। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে এটা। এরপর দেখো যে আরও কিছু কোশ্চেন এসিকিউ অ্যান্সার করতে হবে। সেটা দেখো লেখা রয়েছে কি 2 কোশ্চেন্স আউট অফ 3, কোশ্চেন হবে 3টে, করতে হবে 2টো। 2 দুগুণে 4 নম্বর এখানে আসবে। কিন্তু এই প্রশ্নগুলো দেখো সংস্কৃত, বাংলা, ইংরেজি, হিন্দি যে কোনো একটি ভাষায় উত্তর করতে হবে। আমরা সব বাংলাতে করবো আশা করি। এরপর দেখো রয়েছে ডিকিউ 10 মার্ক প্রশ্ন। অর্থাৎ এখানে যে ডেসক্রিপটিভ কোশ্চেন সেটা আসবে 10 মার্কের। কোশ্চেন 2টো করতে হবে আউট অফ 3, মানে 3টের মধ্যে করতে হবে 2টো। 5 দুগুণে 10, একটা 5 মার্কের প্রশ্ন, 2টো করতে হবে, 5 দুগুণে 10। তাহলে টেক্সট থেকে আমাদের টোটাল কত মার্ক এসলো? টোটাল আমাদের পরীক্ষার অ্যান্সার করতে হবে 20। শর্ট কোশ্চেন 10 এবং বড় কোশ্চেন 10, 10 10 20 হচ্ছে টেক্সট বই থেকে আমাদেরকে পড়তে হচ্ছে। এরপর টেক্সট, এরপরে আমরা চলে পার্ট 2। পার্ট 2-এ দেখো প্রশ্ন রয়েছে কি আমাদের? পার্ট 2-এ রয়েছে শুধুমাত্র, কিন্তু আমি আগেও বলেছি এটা, পার্ট 2-এ রয়েছে আমাদের সংস্কৃত ব্যাকরণ অংশ, যেটা সংস্কৃত সাহিত্য ইতিহাস, এই দুটো আমাদের রয়েছে। এবং এটাকে ভাগ করা হয়তো ইউনিট 4, 5, 6 করে ভাগ করা হয়েছে। তো ইউনিট 4-এ কী রয়েছে? শুধুমাত্র ব্যাকরণ রয়েছে। ব্যাকরণে কী কী আছে আমাদেরকে শুনে নেব। নাম্বার 1 সন্ধি পড়তে হবে। দেখো এরপর সন্ধির পরও কী আমাদেরকে পড়তে হচ্ছে, সন্ধিগুলো কী কী আছে দেখো আমরা দেখে নেব সন্ধিগুলো কী কী আছে। দেখো সন্ধিগুলো আমাদের এখানে যেটা আছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আমরা জানি সন্ধি 3 রকমের হয়। স্বরসন্ধি পড়তে হবে কি শন, বললাম জন এবং অয়াদি আমাদেরকে পড়তে হচ্ছে। দেখো শন, এই জন এবং অয়াদি এই দুখানা আমাদেরকে পড়তে হচ্ছে এখান থেকে সন্ধি থেকে। সেই জিনিসগুলো ভালো করে মনে রাখবো আমরা কী কী পড়তে আমাদেরকে হচ্ছে। জন এবং অয়াদি, এর সঙ্গে ব্যঞ্জন সন্ধি পড়তে দেখো অনুস্বার, পরশ বর্ণ এবং বিসর্গ সন্ধি পড়তে হচ্ছে। তো এই 3 রকমের সন্ধি আমাদেরকে পড়তে হচ্ছে। এর পরে আমাদেরকে পড়তে হবে দেখো শব্দরূপ ব্যাকরণ থেকে,
শব্দরূপ কী কী আছে আমরা দেখে নেব। দেখো, অজন্ত শব্দ, শিশু, ধেনু, মধু, মাতৃ, পিতৃ ও সমতুল্য নানা শব্দ পড়তে হবে। এরপর দেখো হলন শব্দ পড়তে হবে। রাজন, ভবৎ, কর্মণ, পথিন, গুণিন, দিশ, আত্মন এবং এই শব্দগুলির সমতুল্য নানা শব্দও পড়তে হবে। এছাড়াও দেখা সংখ্যাগত শব্দ এবং সর্বনাম শব্দ আছে। সংখ্যাবাচক শব্দগুলো পড়তে হবে আমাদেরকে ত্রি এবং চতু। সর্বনাম পড়তে হবে সর্ব, তদ, ইদম এবং কিম, 3 লিঙ্গে পড়তে হবে। এরই পাশাপাশি পড়তে হবে আমাদের ধাতুরূপ এবং প্রত্যয়। ধাতুরূপ দেখো কী কী রয়েছে। দেখো ধাতুরূপে আমাদের রয়েছে, আমরা ভালো করে মনে রাখবো, লট, লং এবং লিট, এই 3 লকারে পড়তে হবে। পরস্ময়পদে পড়তে হবে আমাদেরকে দা ধাতু, স্থা ধাতু এবং শ্রু ধাতু আর হচ্ছে দৃশ ধাতু, এই 4খানা ধাতু পড়তে হচ্ছে। এর সঙ্গে পড়তে হবে প্রত্যয়। দেখো প্রত্যয় কী কী রয়েছে, তুমুন, সত্রী, সানচ, কৃত্য, এই সমস্ত প্রত্যয় আমাদেরকে এখান থেকে পড়তে হচ্ছে। এইবার দেখো আমাদেরকে পড়তে হবে ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 4 হচ্ছে ব্যাকরণ চলে গেলো সব। এবার ইউনিট 4 কী পড়তে হবে দেখো। ইউনিট 4-এ রয়েছে আমাদের শুধুমাত্র সাহিত্যের ইতিহাস। দেখো বৈদিক, জাতীয় মহাকাব্য এবং লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস পড়তে হচ্ছে। তো এই কী কী আছে দেখো। নাম্বার 1-এ বৈদিক সাহিত্য, এখানে যজুর্বেদ এবং অথর্ববেদ আর বেদাঙ্গ রয়েছে। যেহেতু প্রথম সেমিস্টারে আমাদের ঋগ্বেদ এবং সামবেদ হয়েছিল, তো এখানে রয়েছে যজুর্বেদ এবং অথর্ববেদ, তার সঙ্গে বেদাঙ্গ যুক্ত হয়েছে। এরপর বৈয়াসকি অর্থাৎ ব্যাসকৃত মহাভারত পড়তে হচ্ছে। আগে রামায়ণ পড়তে হয়েছিল, এবার মহাভারত রচয়িতা এবং বিশ্বযুদ্ধ সংক্ষিপ্ত পরিচয় আমাদেরকে এবার পড়তে হয় মহাভারত থেকে। এর পাশাপাশি রয়েছে দেখো যেটা হচ্ছে আমাদের সাহিত্য ইতিহাসের যেটা গীতিকাব্য, সেই গীতিকাব্যতে কী রয়েছে দেখো। গীতিকাব্য থেকে আমাদের পড়তে হবে শুধুমাত্র দুটো, একটা হচ্ছে গীতগোবিন্দম আর একটা হচ্ছে মেঘদূতম। এই দুখানা গীতিকাব্য পড়লে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো এবার হচ্ছে আমরা আলোচনা করব কোশ্চেন প্যাটার্ন নিয়ে। দেখো সাহিত্য ইতিহাস থেকে যে কোশ্চেনগুলো প্যাটার্ন যেভাবে দেওয়া রয়েছে, বলা হয়েছে কাউন্সিল থেকে যে এরকম প্রশ্ন করতে হবে। তো দেখো কী কী পড়তে হচ্ছে আমাদেরকে। এখান থেকে যে এসিকিউ প্রশ্নগুলি আছে, দেখো এসিকিউ 6 মার্কের আসবে। যেহেতু টোটাল সাহিত্য ইতিহাস থেকে আসবে 10 মার্কের, ব্যাকরণ থেকে আসবে 10 মার্কের। তো দেখো এসিকিউ সাহিত্য ইতিহাস থেকে কী রয়েছে, 3খানা কোশ্চেন করতে হবে আউট অফ 4, অর্থাৎ 4খানা থাকবে, করতে হবে 3খানা। ভালো করে খেয়াল রাখবো আমরা এখানে যে এই অংশের সকল বিষয় অবলম্বনে প্রদত্ত 4টি 2 নং প্রশ্নের মধ্যে যে কোনো 3টির সংস্কৃত, বাংলা, ইংরেজি, হিন্দিতে উত্তর করতে হবে, অর্থাৎ যে কোনো ভাষায় করলেই হবে। এটা গেল এসিকিউ। এবং এর সঙ্গে আরও দেখো এসিকিউ রয়েছে আমাদের, না আর এসিকিউ না, তো হয়ে গেল এসিকিউ। এবার 3খানা এই এবার আমাদের পড়তে হবে ডিকিউ, অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন, যেটা দেখো 1 কোশ্চেন আউট অফ 2, অর্থাৎ কোশ্চেন থাকবে 2টো, করতে হবে 1টা। এটিও দেখো সংস্কৃত, বাংলা বা ইংরেজি যে কোনো একটি ভাষাতে করলেও হবে, হিন্দিতেও করতে পারি যদি আমরা মনে করি। তো আশা করি সব বাংলাতেই করবো বেশিরভাগ মানুষ। তাহলে এই গেল হচ্ছে সাহিত্য ইতিহাসের কোশ্চেন প্যাটার্ন। তবে মনে রাখবো এটা যে এসএকিউ টাইপ প্রশ্ন আসবে কিন্তু কত মার্কের দেখো, 6 মার্কের, 3 দুগুণে 6। আর বড় কোশ্চেন কিন্তু এখান থেকে হয় 4 মার্কের, 4 আর 6 হয়ে গেল 10। অর্থাৎ টেক্সট থেকে পড়তে হচ্ছে 20, ব্যাকরণ থেকে পড়তে হচ্ছে 10, হয়ে গেল 30, সাহিত্য থেকে পড়তে হচ্ছে 10, হয়ে গেল 40। তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন এবং আমাদের সিলেবাস সংস্কৃত থেকে। সেকেন্ড সেমিস্টার মধ্যে কী কী পড়তে হচ্ছে সেগুলো এখানে বলা হলো। তাহলে যদি ভিডিওটা করার কাজে থাকে একটু অবশ্যই লাইক করে দেবে এবং এইরকম ভিডিও নেক্সট আরও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আজকে পর্যন্তই, সবাই খুব ভালো থেকো।